الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام শ্রদ্ধেয় সভাপতি হযরত উলামায়ে কেরাম, সম্মানিত সুধী সমাজ, দূর দূরান্ত থেকে আগত সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার ও আমার পর্দানিশীন মা ও বোনেরা, পবিত্র কোরআনের সর্বমোট 114 সূরার মধ্যে এক সূরার নাম আছে সূরায়ে মায়েদা। সেই সূরায়ে মায়েদার 3 নম্বর আয়াত দীর্ঘ একটি আয়াত। সেই আয়াতের শেষের দিক থেকে সামান্য একটু অংশ আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। তাতে আল্লাহ বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। এর অর্থ হলো, আজকে আমি তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। আল্লাহ আমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছেন। এখানে বুঝার মতো উল্লেখযোগ্য ব্যাখ্যা সাপেক্ষ বিষয় আছে দুইটা। একটা হলো, এখানে আল্লাহ আমাদের দ্বীন বলতে কি বুঝালেন, আর একটা হলো পরিপূর্ণ বলতে কি বুঝালেন। আল্লাহ আমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন আলোচ্য আয়াতাংশে। তাই আমাদের বুঝার ব্যাপার হলো, আল্লাহ আমাদের দ্বীন বলতে এখানে কি বুঝালেন আর পরিপূর্ণ বলতে কি বুঝালেন। আমার অনুসন্ধান মতে এই দুইটা প্রশ্নের সঠিক জবাব না জানা থাকার কারণে দুইটা বিষয় নিয়েই মুসলমানদের মধ্যে মারাত্মক রকমের ভুল বুঝাবুঝি হয়। আর মুসলমান সমাজে যত রকমের
মতভেদ, যত রকমের কুন্দল, যত রকমের হানাহানি, যত রকমের দলাদলি সৃষ্টি হয়, সবগুলির মূল কারণ হলো ভুল বুঝাবুঝি। এই ভুল বুঝাবুঝি নিরসন কল্পে এখানে আমাদের দুটি বিষয়ের সুস্পষ্ট ব্যাখ্যা জানা দরকার। একটি হলো আল্লাহ আমাদের দিন বলতে কি বুঝালেন, আর একটা হলো পরিপূর্ণ বলতে কি বুঝালেন। দিন কোরআনের ভাষায়, আরবি ভাষায় একটা শব্দ। এটা আরবি ভাষার দিন। বাংলা ভাষায়ও দিন একটা শব্দ আছে। দিন শব্দ উর্দু ভাষায়ও ব্যবহৃত হয়, ফার্সি ভাষায়ও ব্যবহৃত হয়। কিন্তু উর্দু, ফার্সি ভাষায় ব্যবহৃত দিন শব্দ আর বাংলা ভাষায় ব্যবহৃত দিন শব্দ এর অর্থ কোরআনের ব্যবহৃত দিন শব্দের অর্থের অনুকূলে নয়। সহজে আমরা বলতে পারি, বাংলা ভাষায় যে দিন শব্দটা আছে এটার বানান আবার দুইভাবে আছে। একটা হইল দয়ে রস্য ইকার দিয়ে দিন, দয়ে রস্য ইকার দন্তন্য দিন, এর অর্থ হলো রাতের বিপরীত সময়। আর যদি এই দয়ে দীর্ঘ ইকার দিয়া দিন শব্দ বাংলা ভাষায় বানান লেখা হয়, তখন সেই দিনের অর্থ রাতের বিপরীত সময় নয়। সেই দিনের অর্থ দুস্থ, অসহায়, গরিব, অভাবগ্রস্ত। দেখেন, বাংলা ভাষায় দিন শব্দ দুই রকমের বানানে দুই রকমের অর্থ হয়। ঠিক তেমনিভাবে আরবি ভাষায় আল্লাহ কোরআনে যে দিন শব্দ ব্যবহার করেছেন সেটা বাংলা ভাষায় ব্যবহৃত দিনের অর্থেও নয়, উর্দু ভাষায় ব্যবহৃত দিনের অর্থেও নয়, ফার্সি ভাষায় ব্যবহৃত দিনের অর্থেও নয়। তাই আমাদের বোঝা দরকার যে কোরআনে আল্লাহ দিন শব্দ আরবি ভাষায় কোন অর্থে ব্যবহার করেছেন। যদি একটিমাত্র অর্থে ব্যবহার করতেন তাহলে কয়েক সেকেন্ডেই বলে দেওয়া যেত যে কোরআনে আল্লাহ দিন শব্দটাকে অমুক অর্থে ব্যবহার করেছেন। কিন্তু বাস্তবতা হলো পবিত্র কোরআনে আল্লাহ দিন শব্দকে সবগুলি আয়াতে একই অর্থে ব্যবহার করেননি, বরং কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ দিন শব্দকে বিভিন্ন অর্থে ব্যবহার করেছেন। এই কথাটা প্রথমেই আমাদের মনে রাখা দরকার। আরবি ভাষার দিন শব্দ আল্লাহ কোরআনে বিভিন্ন আয়াতে ব্যবহার করেছেন একই অর্থে না ভিন্ন ভিন্ন আয়াতে ভিন্ন ভিন্ন অর্থে? এই জন্য দিন শব্দের অর্থ 1 সেকেন্ডে 2 সেকেন্ডে বলে দেওয়া সম্ভব নয়। এটা একটা দীর্ঘ আলোচনা সাপেক্ষ ব্যাপার। যেমন ধরুন, পবিত্র কোরআনের যে আয়াতে আল্লাহ সর্বপ্রথম দিন শব্দটা ব্যবহার করেছেন সেটা হলো সূরাতুল ফাতিহার 3 নম্বর আয়াত। এখানে আল্লাহ বলেছেন মালিকি ইয়াউমিদ্দিন। এই যে দিন শব্দ, এ আয়াতে আল্লাহ দিন শব্দকে কর্মফল অর্থে ব্যবহার করেছেন। সূরাতুল ফাতিহার 3 নম্বর আয়াত মালিকি ইয়াউমিদ্দিন, এখানে দিন অর্থ কর্মফল। যেহেতু কিয়ামতের দিন সারা দুনিয়ার সমস্ত মানুষের সারা জীবনের কর্মফল দেওয়া হবে, এজন্য কিয়ামতের দিনকে আল্লাহ এখানে কর্মফল দান দিবস বলেছেন। কর্মফল দেওয়ার দিন কিয়ামতের দিন। কিয়ামতের দিনকে আল্লাহ কর্মফল দেওয়ার দিন নামে আখ্যায়িত করেছেন, যেহেতু সেই দিন সারা দুনিয়ার সমস্ত মানুষের সারা জীবনের সমস্ত কর্মফল দেওয়া হবে। এমর্মে আল্লাহ অন্য আয়াতে বলেন মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা।
দুনিয়ার জীবনে কর্ম যার ভালো হবে, পরকালে ফল তার ভালো হবে। দুনিয়ার জীবনে কর্ম যার খারাপ হবে, ফল তার পরকালে ফল তার খারাপ হবে। কাজে পরকাল হলো কর্মফল দেওয়ার জগৎ। মুরব্বী সাহেব বলছেন ওনার বক্তব্যে, এক নেত্রীর নাম উল্লেখ করে বলেছেন তার কি হবে, যেমন কর্ম তেমন ফল হবে। বুঝতে পারলেন তার কি হবে? প্রশ্নের জবাব যেমন কর্ম, জবাব পরিষ্কার। ফেরাউন 400 বৎসর পর্যন্ত মিশরের শাসন ক্ষমতায় অধিষ্ঠিত ছিল। রাষ্ট্রীয় গদিতে বসা ছিল ফেরাউন কতদিন? 400 বছর। 400 বছরের ভিতরে তার কোনোদিন সর্দিও হয়নি, মাথা ব্যথাও হয়নি, গায়ে জ্বরও আসেনি কোনোদিন। 400 বছরের রুগ্ন রাজা না সুস্থ? এক পর্যায়ে সে দাবি করে বসলো যে আমি শুধু তোমাদের রাজা নই, তোমাদের খুদাও। জনগণেও দিল বুট। সমস্ত জনগণ স্বীকার করে নিল, জি মহারাজ, আপনি আমাদের রাজাও আমাদের খুদাও। যখন ফেরাউন নিজেকে নিজে খুদা বলে দাবি করে বসলো, তখনই আল্লাহ সিদ্ধান্ত নিলেন তোমাকে তোমার খুদাগিরির মজা শিক্ষা না দিয়ে ছাড়ব না। খুদা হওয়ার মজা কত চমৎকার সেটাকে আমি দুনিয়াতে না দেখাইয়া তোমাকে ছাড়ব না। মিশরের নীল নদের পানির দ্বারা মিশরের কৃষকদের কৃষিকাজ চলে। আল্লাহ নীল নদকে আদেশ করলেন পানি শুকিয়ে যাও। আপনারা কি মনে করেন জগতের পানি আল্লাহর হুকুমের বিরুদ্ধে চলে? আল্লাহর হুকুম মতো চলে। আল্লাহ হুকুম দিলেন পানি শুকিয়ে যাও, শুকিয়ে গেল। কৃষিকাজ চালু থাকবে না বন্ধ? যারা বুট দিয়া খুদা বানাইছিল এরা খুদার বাড়িতে হাজির হইল। আসল খুদা না ডিজিটাল খুদা? ডিজিটাল। এসব শব্দ আমি বেশি বুঝি শুনি না। আমি সুদা সাদা দুইটা কথা বুঝি। অরিজিনাল মানে আসল আর ডিজিটাল মানে নকল। ডিজিটাল খুদার বাড়িতে সমস্ত বান্দারা যারা বুট দিয়া খুদারে সাজাইছিল তার বাড়ি থেকে বললো, খুদা আপনি দাবি করছেন খুদা, আমরা মেনে নিয়েছি। এখন যে নদীর পানি শুকাইয়া গেল, পানি না দিলে তো আমাদের কৃষিকাজ বন্ধ থাকবে। খুদা ছাড়া তো কেউ পানি দিতে পারবে না, পানি দিন। ডিজিটাল খুদা কিন্তু মনে মনে জানে যে এই পানি দেওয়ার ক্ষমতা আমার নাই। কিন্তু যদি জনগণকে বলে আমার ক্ষমতা নাই, জনগণ জুতার মালা গলায় দিয়ে খুদারে সিংহাসন থেকে নামিয়ে দেবে। এই জন্য ক্ষমতা নাই বলতেও পারে না, দিতেও পারে না। মনে মনে একটা বুদ্ধি করলো, সেটা হলো জনগণকে বলে দিল ঠিক আছে আমি পানি দেব, তোমরা যাও, এই বলে তাদেরকে বিদায় দিল। আর রাতের বেলায় গভীর জঙ্গলে গিয়ে অরিজিনাল খুদার দরবারে সেজদায় পড়ে গেল। আসমান জমিনের খুদা যিনি, তিনি ডিজিটাল খুদা না অরিজিনাল? অরিজিনাল খুদার দরবারে সেজদায় পড়ে বলল, আল্লাহ আসলে তো আমি খুদা না, খুদা তো তুমি, কিন্তু জনগণের কাছে আমি খুদা দাবি করে ফেলেছি। এখন যদি পানিটা তুমি না দাও তা যেই জনগণ আমাকে খুদা বানাইছিল সেই জনগণ আমাকে জুতার মালা গলায় দিয়ে নামাইয়া দিবে। আল্লাহ দয়া কইরা পানিটা তুমি দিয়া দাও, আর জনগণে বুঝুক আমি দিছি, জনগণে বুঝুক আমি দিছি।
আজকাল এই রকম বাটপারি যারা করে, এরা এই ধরনের বাটপারিকেই পলিটিক্যাল পলিসি বলে। কেমন পলিসি? পলিটিক্যাল পলিসি। এই ছিল ফেরাউনের পলিটিক্যাল পলিসি। পানি দিবে অরিজিনাল খুদায়, আর জনগণ বুঝবে দিছে ডিজিটাল খুদায়। তারপরে জঙ্গল থেকে নামার সময়, ফিরার সময়, পাহাড়ের চূড়ার থেকে নামার সময় আল্লাহ জিবরিল ফিরিস্তাকে পাঠালেন, বললেন একজন অচেনা মানুষের আকৃতি ধারণ করে তুমি ফেরাউনের কাছে গিয়ে একটা বিচার চাও। আল্লাহর আদেশে জিবরিল ফিরিস্তা একজন অচেনা মানুষের আকৃতি ধারণ করে ফেরাউন যখন জঙ্গল থেকে বের হয়ে পাহাড়ের টিলার থেকে নামবে, তখন বলে, মহারাজ আমার একটা বিচার। মহারাজের মনে মনে টেনশন, অরিজিনাল খুদাকে যে পানি দেওয়ার জন্য দরখাস্ত করলাম, মঞ্জুর হবে কিনা কে জানে। মঞ্জুর হওয়ার আগ পর্যন্ত মন শান্ত না টেনশন। এই জন্য লোকটার উপর বাগান নিতে হয়, বলে এই বেটা জঙ্গলে কি বিচারের জায়গা? তুই জঙ্গলে আসছিস কেন বিচারের জন্য? দিনের বেলা আমি যখন ইজলাসে বসি তখন সেখানে যাবে। এই কথা বলার সাথে সাথেই পাহাড়ের চূড়ার থেকে তাকিয়ে দেখে নীল নদ পানিতে ভরপুর হয়ে গেছে। নীল নদ পানিতে ভরপুর হয়ে গেছে। আমার কথা বুঝে থাকলে বলুন, এই পানিটা ডিজিটাল খুদাই দিল না অরিজিনাল খুদাই দিল? অরিজিনাল খুদা ডিজিটাল খুদার আবেদন রক্ষা করলো কেন? এইটা অনেকে বুঝে না। অরিজিনাল খুদা কেন ডিজিটাল খুদার আবেদন রক্ষা করলো কেন? এর কারণ হইল আসমান জমিনের খুদা যিনি আসল খুদা, তিনি বড় বড় পাপিষ্টদেরকে যথেষ্ট পরিমাণ ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। ফেরাউনকেও আল্লাহ ছাড় দিয়েছিলেন, ছেড়ে দেননি। আমাদের বুঝার ব্যাপার হইল ছাড় দিলেন কেন, ছেড়ে দিলেন না কেন? দুইটা কথা বুঝে থাকলে বলুন, ফেরাউনকে আল্লাহ ছেড়ে দিয়েছিলেন না ছাড় দিয়েছিলেন? এখানে দুটি কথা বোঝা দরকার। একটা হলো ছাড় দিলেন কেন, আর একটা হইল ছেড়ে দিলেন না কেন। যারা জনগণের উপর জুলুম, অত্যাচার, অবিচার, নির্যাতন যাই বলেন, মিথ্যা মামলা, মিথ্যা জেলখানা, মিথ্যা ফাঁসি, মিথ্যা গুম, মিথ্যা খুন, যাই বলেন, যারা জনগণের উপর জুলুম অত্যাচার করে, এদেরকে আল্লাহ কখনো ছেড়ে দেন না। এদেরকে আল্লাহ কখনো ছেড়ে দেন না। কিন্তু আল্লাহ এই সমস্ত জালেমদেরকে অনেক সময় ছাড় দেন। ফেরাউনকে কেন ছাড় দিয়েছিলেন? আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি তার জগৎ বিখ্যাত তফসিরের কিতাব তফসিরে কবিরে লিখেছেন, হযরত মুসা আলাইহিস সালাম ফেরাউনের যুগের নবী, মিশরের। ফেরাউন কোন দেশের রাজা ছিল? সেই যুগে নবী ছিলেন হযরত মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ বেঈমানটাকে গজবের হাতে ধরো না কেন? বেঈমানটাকে গজবের হাতে ধরো না কেন? আল্লাহ জবাব দিয়েছিলেন, মুসা নবী সে ডিজিটাল খুদা হওয়ার আগে তার বাড়িতে যে গেট নির্মাণ করেছিল, সেই গেটের মধ্যে খুদাই করে বিসমিল্লাহ লিখেছিল। কি লিখেছিল? সেই খুদাই করা বিসমিল্লাহটা এখনো তার গেটে লেখা আছে, এই আমার নামের বরকতে ছাড় দিয়েছি। বলেন, জালিমদেরকে আল্লাহ ছাড় দেন অকারণে না কোনো কারণে? কেউ বিসমিল্লাহ লেখে ছাড় পায়,
কেউ মাথায় ফট্টি বেঁধে সার পায়, কেউ তসবিহ হাতে নিয়ে ছাড় পায়। তসবির একটা গল্প নয়, বাস্তব ঘটনা বলি। মনে হয় আজ থেকে 15-20 বছর আগের ঘটনা হবে। পাকিস্তান থেকে একজন বিখ্যাত আলেম ওয়ায়েজ বাংলাদেশে আসতেন প্রতি বছর। নাম ছিল তার মৌলানা আব্দুল মজিদ নদীম। তখন পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিল বেনজির ভুট্টো। নির্বাচন সামনে, আসন্ন নির্বাচন সামনে রেখে বেনজির ভুট্টোকে হঠাৎ দেখা গেল তসবিহ পড়ে। বেনজির ভুট্টো কি করে? তসবিহ পড়ে। একজন আলেম জিজ্ঞাসা করলেন বেনজির ভুট্টোকে, কিসের তসবিহ পড়েন আপনি আজকাল? সামনে নির্বাচন, কিসের তসবিহ? মনে রাখবেন, যারা জীবনে কোনোদিন তসবিহ পড়ে না, নির্বাচনের সময় তসবিহ পড়ে, এটা আসল তসবিহ নয়, সেটা বেনজির ভুট্টোর তসবির মতো তসবিহ। একজন আলেম জিজ্ঞাসা করলেন বেনজির ভুট্টোকে, কিসের তসবিহ পড়েন? বলে আয়াতুল কুরসির তসবিহ পড়ি। আয়াতুল কুরসি অনেক লম্বা, পড়তে অন্তত আধা মিনিট সময় লাগে। আলেম জিজ্ঞাসা করলেন, এত লম্বা আয়াতের তসবিহ আপনি এত তাড়াতাড়ি কেমনে পড়েন? বলে আমি একটু শর্টকাট করে নিয়েছি। আলেম জিজ্ঞাসা করেন, এত লম্বা আয়াতকে আপনি কিভাবে শর্টকাট করে নিলেন তসবিহ পড়ার জন্য? বলে আগে পরের সব কিছু বাদ দিয়ে শুধু কুরসি শব্দটা পড়ি। কুরসি 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 কুরসি। কুরসি শব্দের বাংলা অর্থ হইল গদি। কুরসি শব্দের বাংলা অর্থ হইল, এই ফেরাউন মার্কা গদিওয়ালারা নির্বাচনের আগে যদি তসবিহ পড়ে, মনে করবেন না আল্লাহর নামের তসবিহ পড়ে, সেটা গদি 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 গদি। এই ফেরাউনকে আল্লাহ ছাড় দিয়েছিলেন 400 বছর পর্যন্ত। বলতে পারবেন কোন কারণে? ও বিসমিল্লাহর কারণে। তাই অচেনা লোকটা যখন বলল আমার একটা বিচার, আর সে যখন দেখলো নদী পানিতে ভরপুর, মনে আছে ঘটনা? আর টেনশন আছে? টেনশন নাই। তখন বলে ঠিক আছে বল তোর কি বিচার। তখন লোকটা বলে, লোকটাকে লোকটা বলে বিচার একটা গুলামের বিচার। একটা গুলাম নিজের মনিবকে মনিব বলে না, নিজেকেই মনিব দাবি করে, এই গুলামটার বিচার। আপনারা চিনতে পেরেছেন গোলামটা? একটা গুলাম মনিবকে মনিব বলে না, নিজেকে মনিব দাবি করে, এমন একটা গুলামের বিচারের জন্য এসেছি আপনার কাছে। তখন সে বলে, এত বড় নিমক হারাম গুলাম, মনিবকে মনিব বলে না, নিজেকে মনিব দাবি করে, লোহিত সাগরের পানিতে চুবাইয়া মারা ছাড়া তার আর কোনো বিচার নাই। লোকটা বলে, ধন্যবাদ মহারাজা, আপনার সুবিচারে আমার আত্মাটা জুড়াইল, দয়া করে লেখে দিন। কাগজ কলম ধরে দিল। কাগজ কলম ধরে দিল। নাকি আল্লাহর দরবারে কাগজ কলমের অভাব আছে? সাথে সাথে ফেরাউন কাগজ কলম নিজের হাতে নিয়ে লেখলো, যেই গুলাম মনিবকে মনিব মানে না, নিজেকে মনিব বলে দাবি করে, তাকে লোহিত সাগরের পানিতে চুবাইয়া মারা ছাড়া আর কোনো বিচার নাই, লেখা দস্তখত দিয়া দিয়া দিল। লোকটার এই বিচারের লিখিত রায় নিয়ে চলে গেল। তারপর একদিন যখন হযরত মুসা আলাইহিস সালাম এবং তার অনুসারীদেরকে শায়েস্তা করার জন্য ফেরাউন তার সেনাবাহিনী নিয়ে ধাওয়া করল। কাদেরকে নিয়ে? সেনাবাহিনী ধাওয়া করল। আল্লাহর কুদরতে নদীর পানি ফাঁক হয়ে নবী এবং তার অনুসারীদেরকে পার হওয়ার সুযোগ করে দিল। সেই ফাঁকের রাস্তা দিয়ে ফেরাউন তার বাহিনী নিয়ে যখন পার হওয়ার জন্য সাগরের মধ্যখানে গেল, আল্লাহর হুকুমে ফাঁক বন্ধ হয়ে নাকানি চুবানি খেয়ে যখন ফেরাউন মরতে লাগলো, তখন বলতে লাগলো, আমি খুদা নই, আমি খুদা নই, মুসার খুদাই খুদা। জিবরিল তখন তার
এই স্বাক্ষরিত বিচারের রায় দেখা যায়, বলে এটা কার লেখা? কয় এটা তো আমার লেখাই দেখা যায়। বলল তোর ব্যাপারে এই বিচার চাইছিলাম, তোর রায় মতোই আজকের থেকে বিচার শুরু হইল। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। আশা করি নেতা সাহেব বুঝছেন অমুক নেত্রীর কি হবে। ফেরাউনের যা হয়েছিল তাই হবে। আপনারা অনেকেই জানেন আমি কোনো রাজনৈতিক দল করি না, অনেকেই জানেন আমি কোনো রাজনৈতিক দল করি না, এটা আমার ব্যাপার। আপনারা যারা দল করেন, আপনাদের যেমন দল করার অধিকার আছে, আমার না করার অধিকার নাই। আমার না করার অধিকার আমি করি। এই কারণে কাউকে গদিতে বসাবার আন্দোলনও করি না, লামাবার আন্দোলনও করি না। এত সত্ত্বেও আমার বিরুদ্ধে ২৭টা মামলা আছে আদালতে এখানে, এই নব্য ফেরাউনের পক্ষ থেকে। নূতন ফেরাউন, বাংলাদেশের নূতন ফেরাউন আমার বিরুদ্ধে ২৭টা মামলা করেছে। অথচ এই ফেরাউনকে গদির থেকে নামাবার কোনো মিছিলেও কোনোদিন যাইনি আমি। দুঃখিত, মুরব্বী সাহেবের একটা কথার জবাব দিতে গিয়ে একটু লম্বা হয়ে গেল কথা। কি হবে? ফেরাউনের যা হয়েছিল তা হবে। এবার মূল কথার দিকে ফিরে যায়। সূরা ফাতিহার ৩ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন মালিকি ইয়াউমিদ্দিন। এখানে দিন শব্দকে আল্লাহ কর্মফল অর্থে ব্যবহার করেছেন। কিয়ামতের দিন যেহেতু সারা দুনিয়ার সমস্ত মানুষের সারা জীবনের কর্মফল দেওয়া হবে, এই জন্য কিয়ামতের দিনকে আল্লাহ এখানে কর্মফল দান দিবস বলেছেন। এই দিন শব্দের অর্থ কর্মফল। কর্মফল কি? বাংলায় এক কথায় তার জবাব হলো যেমন কর্ম তেমন ফল। কিয়ামতের দিন কাকে কি কর্মফল দেওয়া হবে? জবাব কি? যেমন কর্ম তেমন ফল। সামনের কথাগুলি বোঝার জন্য আমরা যেন ভুলে না যাই, মালিকি ইয়াউমিদ্দিন আয়াতে দিন শব্দের অর্থ কর্মফল। এরপরে দেখুন সূরাতুল বাকারার ২৫৬ নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন লা ইকরাহা ফিদ্দিন। আবার দিন শব্দ আসলো। এখানে দিন অর্থ কর্মফল নয়, এখানে দিন শব্দকে আল্লাহ ধর্ম অর্থে ব্যবহার করেছে। লা ইকরাহা ফিদ্দিনের অর্থ হলো ধর্মের বেলায় বল প্রয়োগ চলবে না, সমস্ত ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনে স্বাধীন। সমস্ত ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনে স্বাধীন। এটাও মুরব্বী সাহেব ওনার বক্তব্যে বলেছেন। আপনাদের আশেপাশে নাকি হিন্দুদের মন্দির আছে, মন্দিরে এরা এদের ধর্ম পালন করে কিনা আপনারা কোনোদিন বাধা দেন? এটা কোরআনের আল্লাহর নির্দেশ। কোরআনের সূরাতুল বাকারার ২৫৬ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন সমস্ত ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনে স্বাধীন, কেউ কারো ধর্ম পালনে বাধা দেওয়ার অধিকার নাই। কত নম্বর আয়াত? ২৫৬ নম্বর আয়াত। সমস্ত ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনে স্বাধীন। এই স্বাধীনতার সঠিক অর্থ না জানার কারণে, না বুঝার কারণে আয়াতটাকে অনেকে অপব্যাখ্যা করে। আয়াতটাকে অনেকে অপব্যাখ্যা করে। অপব্যাখ্যা করে বলে কি, ধর্ম যার যার, উৎসব সবার। হিন্দুরা মূর্তি পূজার ধর্ম পালন করে, তারা যখন দুর্গা পূজার উৎসবে যখন মিষ্টি বিতরণ করে, তখন কিছু মুসলমানও সেই মিষ্টি খেতে যায়। যদি জিজ্ঞেস করা হয় তুমি মুসলমান, হিন্দুদের দুর্গা পূজার মিষ্টি খেতে গেলে কেন? বলে ধর্ম যার যার, উৎসব সবার।
এই কথা ফাইলা কই? কোরআনে আল্লাহ বলছেন লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের বেলায় বল প্রয়োগ চলবে না। কেউ যদি বলে ব্যবসা যার যার, মুনাফা সবার, কৃষিকাজ যার যার, ফসল সবার, চাকুরি যার যার, বেতন সবার, বিয়ে যার যার, বউ সবার, মানবেন না মাথায় পানি ডালবেন? তাহলে বলুন তো, ফসল কার? কৃষিকাজ যার, ফসল তার, ব্যবসা যার, মুনাফা তার, চাকুরি যার, বেতন তার, বিয়া যার, বউ তার, ধর্ম যার, উৎসব তার। ধর্ম যার, উৎসব। কিন্তু এই কথাটাকে অপব্যাখ্যা করা হয়েছে 17 বছর পর্যন্ত। বলা হয়েছে ধর্ম যার যার, উৎসব সবার। মুসলমান হিন্দুদের দুর্গা পূজার মিষ্টি খাও। আমি যদি একটু সময়ের জন্য এই মন গড়া অপব্যাখ্যা মেনে নেই, তাহলে আমি বলবো ঠিক আছে, কিছু মুসলমান তো হিন্দুদের দুর্গা পূজার মিষ্টি খেলোই না, খেলো না? খেয়েছে কি না? এখন থেকে 2-4 বছর মুসলমানের কুরবানির গরুর গোশত ও হিন্দুদের খাওয়াও, যেহেতু ধর্ম যার যার, উৎসব সবার। নাকি ধর্ম যার যার, উৎসব সবার শুধু মুসলমানকে পূজার উৎসবে উপস্থিত করার জন্য, হিন্দুদেরকে গরুর গোশত খাওয়াবার জন্য নয়? উর্দু ভাষায় একটা প্রবাদ আছে, তেরে জু হ্যাঁ মেরে হ্যাঁ, মেরে জু হ্যাঁ। এর বাংলা হইল তোমার যা তা আমার, আর আমার যা তা আমারই। ধর্ম যার যার, উৎসব সবার, শুধু মুসলমানে হিন্দুদের পূজার মিষ্টি খাওয়ার জন্য, না হিন্দুদেরকে কুরবানির গরুর গোশত খাওয়াবার জন্য? একতরফা কেন উৎসব সবার হবে? উৎসব সবার হলে উভয় পক্ষে হওয়া দরকার। এই দীর্ঘ 1.5 যুগ পর্যন্ত লা ইকরাহা ফিদ্দিন আয়াতের জঘন্যতম মন গড়া অপব্যাখ্যা করা হয়েছে। বলা হয়েছে, যেহেতু আল্লাহ কোরআনের সূরাতুল বাকারা 256 নম্বর আয়াতে বলে দিয়েছেন লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের বেলায় বল প্রয়োগ চলবে না, সমস্ত ধর্মাবলম্বীরাই আপন আপন ধর্ম পালনে স্বাধীন। আল্লাহ যেহেতু স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, সমস্ত ধর্মাবলম্বী আপন আপন ধর্ম পালনে স্বাধীন, কাজেই সবগুলি ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য। এই অপব্যাখ্যাও দেওয়া হয়েছে। এমনকি বাংলাদেশের বিভিন্ন শহরে বন্দরে, বড় বড় রাস্তার মুড়ে মুড়ে বিশাল বিশাল ব্যানার টানানো হয়েছে। ব্যানারে লেখা হয়েছে ঈদুল আজহা ও দুর্গা পূজায় শুভেচ্ছা। ঈদুল আজহায় শুভেচ্ছা, দুর্গা পূজায় শুভেচ্ছা। রইল কি ধর্ম যার যার, উৎসব ধর্ম যার, উৎসব তার, না ধর্ম যার যার, উৎসব সবার বানাইল? এই আবার বানাইল ধর্ম যার যার, উৎসব সবার। এই স্লোগান যে দিল, সে হয়তো হিন্দু হবে আর নয় মুসলমান হবে। হিন্দু তো অবশ্যই না। তুমি যদি মুসলমান হয়ে থাকো আর বলো যে ঈদুল আজহায় শুভেচ্ছা, দুর্গা পূজায় শুভেচ্ছা, তাহলে তোমার দুর্গা পূজার ধর্মে আল্লাহরও শুভেচ্ছা আছে কিনা একটু দেখা দরকার। আমরা একটু দেখি দুর্গা পূজায় আল্লাহরও শুভেচ্ছা আছে কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, সমস্ত ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনে স্বাধীন। কিন্তু সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু, ইসলাম ছাড়া আর কোনো ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। অস্পষ্ট কথা,
না সুস্পষ্ট? কোরআনের সুস্পষ্ট কথার কোনো ব্যাখ্যার দরকার হয় না, অস্পষ্ট কথার ব্যাখ্যার দরকার হয়। আলে ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ সুস্পষ্ট ভাষায় ঘোষণা দিয়েছেন, একমাত্র ইসলাম ছাড়া আর কোনো ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। তাইলে দুর্গা পূজার ধর্মে আল্লাহরও শুভেচ্ছা না অনাস্থা? আল্লাহর যেখানে অনাস্থা সেখানে যার শুভেচ্ছা, সে নিশ্চয়ই ফেরাউনের প্রেতাত্মা। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে যেহেতু আল্লাহ সমস্ত ধর্মাবলম্বীদের আপন আপন ধর্ম পালনের স্বাধীনতা ঘোষণা করেছেন, তাহলে সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে সেইগুলিকে গ্রহণযোগ্য নয় বললেন কেন? গ্রহণযোগ্য না হলে পালন করার স্বাধীনতা দিলেন কেন? আর পালন করার স্বাধীনতাই যদি দিলেন তাহলে গ্রহণযোগ্য হবে না কেন? এইসব প্রশ্নের জবাব ওই সমস্ত পণ্ডিতদের মাথায় ধরে না। আমি একটি উদাহরণ পেশ করি আগে আপনাদের কাছে। আমাদের বাংলাদেশে সাধারণত যত শিক্ষা প্রতিষ্ঠান আছে, প্রাইমারি স্কুল বলেন, মাদ্রাসা বলেন, নুরানি মাদ্রাসা বলেন, হাই স্কুল বলেন, কলেজ বলেন, ভার্সিটি বলেন, যে কোনো নিয়মতান্ত্রিক শিক্ষা প্রতিষ্ঠানের পাঠ্যতালিকা শিক্ষাদান সমাপ্ত করার পর কোনো পরীক্ষা হয় না? বিনা পরীক্ষায় ছাত্রছাত্রীদেরকে উপরের ক্লাসে উত্তীর্ণ করে দেওয়া হয়। পরীক্ষার হলে যখন পরীক্ষার্থী ছাত্রছাত্রীরা প্রশ্নপত্র হাতে নিয়ে বসে, সমস্ত পরীক্ষার্থীরাই কি প্রশ্নের সঠিক জবাব লেখে নাকি অনেকে ভুলও লেখে? ভুল লেখলে পাস করবে না ফেল করবে? এক্সামিনার জানে কিনা, পরীক্ষক জানে কিনা যে ভুল লেখলে ফেল করবে? তাহলে বাধা দাও না কেন? ভুল লেখলে ফেল করবে নিশ্চিত, তাহলে ভুল লেখে দেখো, বাধা দাও না কেন? আর বাধাই যদি দিলা না তাহলে ফেল করবে কেন? এই প্রশ্নের যেই জবাব ইসলাম ছাড়া আর কোনো ধর্মই গ্রহণযোগ্য নয়, তাহলে পালন করার অনুমতি দিলেন কেন? ওই প্রশ্নেরও সেই জবাব। প্রশ্ন দুইটা, জবাব একটাই। পরীক্ষার্থী ছাত্র ভুল লিখলে ফেল করবে জানা কথা, বাধা দাও না কেন? এই প্রশ্নের যেই জবাব ইসলাম ছাড়া আর কোনো ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, পালন করতে বাধা দেব না কেন? ওই প্রশ্নেরও সেই জবাব। প্রশ্ন দুইটা, জবাব একটা। জবটা কি? জবটা হলো নিয়ম রক্ষার জন্য। গ্রহণযোগ্যতার কারণে বাধা দেব না, না নিয়ম রক্ষার জন্য বাধা দেব না? পরীক্ষার হলে পরীক্ষার্থী ছাত্র প্রশ্নের জবাব 100 বার ভুল লিখবে, নিয়ম নাই বাধা দেওয়ার, বাধা দেব না। ঠিক তেমনি ভাবে দুনিয়াতে ভ্রান্ত ধর্মাবলম্বীদের ধর্ম পালনে বাধা দেওয়ার নিয়ম নাই, বাধা দেব না। পরীক্ষার হলে ভুল লেখলে যেমন বাধা দেওয়ার নিয়ম নাই, দুনিয়াতে ভ্রান্ত ধর্ম পালন করলেও বাধা দেওয়ার নিয়ম নাই। এই সুযোগে যদি কোনো পরীক্ষার্থী ইচ্ছা মতো ভুল লেখে, কারণ বাধা নাই তো, আপনাদের এলাকার স্কুলের পরীক্ষায় ভুল লেখলে বাধা দেওয়া হয়? বাধা নাই। ইচ্ছা মতো ভুল লেখে, তার কপালে যেভাবে গুড়ার ডিম ছাড়া আর কিছু নাই, ঠিক তেমনি ভাবে ইসলাম ধর্ম ছাড়া অন্য ভ্রান্ত ধর্ম যারা পালন করে তাদের কপালেও পরকালে জাহান্নাম ছাড়া আর কিছু নাই। এমর্মে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের এক আয়াতে পরিষ্কার ভাষায় বলেন, ইন্নাকুম ওয়া মা তা'বুদুনা মিন দুনিল্লাহি হাসাবু জাহান্নাম। তোমরা যারা পূজা করো এবং আল্লাহ ছাড়া যা কিছুর পূজা করো, পূজনীয় আর পূজারী, যারা পূজা করে এদেরকে বাংলায় বলে পূজারী, আর যার পূজা করে তাকে বলে পূজনীয়। আল্লাহ বলেন পূজারী পূজনীয় উভয়টাকে জাহান্নামের লাকড়ি বানাবো। পূজারী আর পূজনীয় উভয়টাকে জাহান্নামের লাকড়ি বানাবো। ইচ্ছা মতো ভ্রান্ত ধর্ম পালন করো,
কোনো মুসলমান যদি সত্যিকারের মুসলমান হয়ে থাকে, কোরআন যদি মানে, তাইলে তোমার এই ভ্রান্ত ধর্ম পালনে বাধা দেবে না। কিন্তু আল্লাহ বলেন তোমার কপালে জাহান্নাম ছাড়া আর কিছু নয়। সূরাতুল ফাতিহার ৩ নম্বর আয়াত মালিক ইয়াউমিদ্দিন আয়াতে দিন অর্থ কর্মফল। সূরাতুল বাকারার ২৫৬ নম্বর আয়াত লা ইকরাহা ফিদ্দিন আয়াতেও দিন অর্থ ধর্ম। সূরা আলে ইমরানের ৮৫ নম্বর আয়াত মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান আয়াতেও দিন অর্থ ধর্ম। মালিক ইয়াউমিদ্দিন আয়াতে দিন অর্থ কর্মফল। লা ইকরাহা ফিদ্দিন আয়াতে দিন অর্থ ধর্ম। এরপরে দেখুন সূরা শূরা এর ১৩ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আকিমুদ্দিন, আবার দিন শব্দ আসলো। সূরা শূরার ১৩ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আকিমুদ্দিন। এখানে দিন অর্থ কর্মফল নয়, দিন অর্থ ধর্মও নয়। এখানে দিন শব্দের অর্থ হলো ইসলামের বিশুদ্ধ বিশ্বাস, ইসলাম ধর্মের বিশুদ্ধ মতবাদ, ইসলাম ধর্মের বিশুদ্ধ মতবাদ। ইসলামী পরিভাষাগুলি যাদের বুঝতে কঠিন হবে তাদের জন্য বাংলা বললাম। ইসলামী পরিভাষায় বলে সহিহ আকীদা। সূরা শূরার ১৩ নম্বর আয়াতে আকিমুদ্দিন আয়াতাংশে দিন অর্থ ইসলামের সহিহ আকীদা, ইসলামের বিশুদ্ধ মতবাদ। আকিমুদ্দিনের অর্থ হলো ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো, ইসলামের সহিহ আকীদায় অটল থাকো। কোনো একটা দিন শব্দের অর্থ ভুলে গেলে কথার ধারাবাহিকতা রক্ষা করতে পারবেন না। এই জন্য বারবার পিছনের কথা স্মরণ করিয়ে দিচ্ছি। মালিক ইয়াউমিদ্দিন আয়াতে দিন অর্থ কর্মফল। লা ইকরাহা ফিদ্দিন আয়াতে দিন অর্থ ধর্ম। আকিমুদ্দিন আয়াতে দিন অর্থ ইসলামের। যারা ইসলামী পরিভাষা বুঝেন তাদের জন্য সহিহ আকীদা, যারা ইসলামী পরিভাষা বুঝেন না তাদের জন্য বাংলা হলো ইসলামের বিশুদ্ধ মতবাদ, ইসলামের বিশুদ্ধ মতবাদ, ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো। এটা কেন বললেন? ইসলামের মতবাদ তো ইসলামী মতবাদই, আবার বিশুদ্ধ কোনটা আর অবিশুদ্ধ কোনটা? এখানে এসেই প্রশ্ন জাগে। ইসলামের মতবাদ তো ইসলামের মতবাদ, বিশুদ্ধ কোনটা আর অবিশুদ্ধ কোনটা? কারণ সমাজে সর্বযুগেই দেখা যায় কিছু মানুষ থাকে যারা ইসলাম এর অনুসারী বলে দাবি করে, কিন্তু ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করে। নিজেকে নিজে ইসলামের অনুসারী বলে দাবি করে, কিন্তু মতবাদ পোষণ করে ইসলামী নয়, মতবাদ পোষণ করে ইসলাম বিরোধী, মতবাদ পোষণ করে ইসলাম বিরোধী। একটা উদাহরণ, বেশি উদাহরণ দেওয়ার সময় আমার হাতে নেই। আমি যদি এই মুহূর্তে আপনাদের এখান থেকে রওনা হই, সিলেট পৌঁছতে আমার রাত পোহায় যাবে রাস্তায়। কি মনে করেন কেমন তাড়াহুড়া আছে আমার? না কোনো তাড়াহুড়া নাই। সারা রাত না ঘুমালে আগামী দিনের কাজগুলি করব কিভাবে? এর লম্বা কথা বলার সুযোগ নাই আমার। খুব একটা মাত্র উদাহরণ দিচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা আহজাবের ৪০ নম্বর আয়াতে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। এর অর্থ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোন যুবকের বংশগত পিতা নন, বরং তিনি সমস্ত মুসলমান উম্মতের আধ্যাত্মিক পিতা। সামনের কথা বোঝার জন্য মনে রাখতে হবে কেমন পিতা নন, কেমন পিতা হন। তিনি আমাদের বংশগত পিতা নন, আমাদের আধ্যাত্মিক পিতা হন। বুঝে থাকলে বলুন তো, মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনাদের কেমন পিতা নন?
কেমন পিতা হন? আবার বুঝতে হয় বংশগত পিতা কে আর আধ্যাত্মিক পিতাকে। যে পিতার শরীরের অংশ দ্বারা সন্তানের শরীর গঠন হয় সেই পিতাকে বংশগত পিতা বলা হয়। বুঝতে পারলেন? আর যার পবিত্র আত্মার পরশে অপরের আত্মা পবিত্র হয় তাকে আধ্যাত্মিক পিতা বলা হয়, রুহানি বাবা বলা হয়। যার পবিত্র আত্মার পরশে অপরের আত্মা পবিত্র হয়। যেমন সমস্ত নবী রাসূলগণের আত্মা সকল প্রকার গুনাহ থেকে পবিত্র। সমস্ত নবীগণের আত্মা সকল প্রকার গুনাহ থেকে পবিত্র। যা মুসলমানি আকীদা, ইসলামের বিশুদ্ধ মতবাদ। পক্ষান্তরে খ্রিস্টানদের মতবাদ হলো প্রথম মানুষ, প্রথম নবী আদম প্রথম পাপিষ্ট। এই পাপিষ্ট আদমের বংশে যত নবী জন্মগ্রহণ করেছে সবগুলি নবী জন্মগত পাপিষ্ট। তাদের লেখা অনেকগুলি পুস্তিকার মধ্যে একটা পুস্তিকার নাম আছে কোরআনের আলোকে ভেস্তে যাওয়ার পথ। সেই বইয়ে খ্রিস্টানেরা লিখেছে প্রথম মানুষ, প্রথম নবী আদম প্রথম পাপিষ্ট। সেই পাপিষ্ট আদমের বংশে জন্মগ্রহণকারী সমস্ত নবীগণ জন্মগত পাপিষ্ট। তাই আল্লাহ একজন নিষ্পাপ নবী জন্ম দেওয়ার জন্য পাপিষ্ট আদমের বংশে জন্ম না দিয়ে আল্লাহ নিজের ঔরসে জন্ম দিলেন। তিনি হলেন হযরত ঈসা আলাইহিস সালাম। আদম যে প্রথম পাপিষ্ট দাবি করলো তারা, ওই বইয়ে এই দাবির পক্ষে দলিল দিয়েছে। দলিল হলো আল্লাহ আদমকে জান্নাতে দিয়ে বলেছিলেন সব গাছের ফলমূল খাও, একটি গাছের ফল খেতে নিষেধ করেছিলেন। শেষ পর্যন্ত ইবলিসের দুকায় পরে আদম নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন। ঘটনা তো কোরআনে আছে না? নাই? আছে। এই ঘটনা খ্রিস্টানদের দলিল। তারা বলে আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলেই তো গুনাহ হয়। আদম তো লঙ্ঘন করলেন, এই কাজেই আদম যে পাপিষ্ট এতে কোনো সন্দেহ নাই। এটা ইসলামী মতবাদ না খ্রিস্টানি মতবাদ? ইসলামী মতবাদ কি? সমস্ত নবী নিষ্পাপ, সমস্ত নবী নিষ্পাপ। তাহলে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়াকে রাখবো কোথায়? এবার শুনুন, রাখবো কোথায়? মানুষের কোনো কাজের দ্বারা সওয়াব হয় আর কোনো কাজের দ্বারা গুনাহ হয় দুনিয়ার জীবনে, না মরলে পরেও, জন্ম হওয়ার আগেও, দুনিয়াতে আসার আগেও? তাহলে বলুন, মানুষের কোনো কাজে সওয়াব হয়, কোনো কাজে গুনাহ হয় কোন জীবনে? জান্নাতি জীবনের কোনো কাজে সওয়াব নাই, গুনাহ নাই। জান্নাতি জীবনের কোনো কাজে। এবার বলুন, আদম নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন কোন জীবনে? এর সাথে সওয়াবেরও কোনো সম্পর্ক নাই, গুনাহেরও কোনো সম্পর্ক নাই। ইসলামের বিশুদ্ধ মতবাদ। ইসলামের সূরা শুরার 13 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আকিমুদ্দিন, ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো। জানতে হবে ইসলামের বিশুদ্ধ মতবাদ, না জেনেই অটল থাকবেন। ওই বইয়ের মধ্যে যত গাঁজাখুরি কথা লিখেছে এগুলি বলতে গেলে আমার রাত পোহায় যাবে, আমার মূল কথা শেষ হবে না। আপাতত এটুকু মনে রাখেন, নবীগণকে পাপিষ্ট মনে করা ইসলামী মতবাদ নয়, খ্রিস্টানি মতবাদ। ইসলামের বিশুদ্ধ মতবাদ হলো নবীগণ নিষ্পাপ, নবীগণ নিষ্পাপ। তাদের আত্মা সকল প্রকার গুনাহ থেকে পবিত্র। এই পবিত্র আত্মার অধিকারী নবীগণের সংস্রবে যারা যায়, নবীগণের কথা যারা শুনে, নবীগণের কথা মতো যারা জীবনযাপন করে, তাদের আত্মাটাও পবিত্র হয়ে যায়।
এবার বলুন, কার পবিত্র আত্মার পরশে কার আত্মা পবিত্র হলো? নবীগণের পবিত্র আত্মার পরশে উম্মতের আত্মা পবিত্র হলো। এই জন্য নবীগণ উম্মতের আধ্যাত্মিক পিতা। যার পবিত্র আত্মার পরশে অপরের আত্মা পবিত্র হয়, তিনি কেমন পিতা? আধ্যাত্মিক পিতা। নূহ আলাইহিস সালাম নিজের উম্মতের আধ্যাত্মিক পিতা। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের উম্মতের আধ্যাত্মিক পিতা। মুসা আলাইহিস সালাম নিজের উম্মতের আধ্যাত্মিক পিতা। ঈসা আলাইহিস সালাম নিজের উম্মতের আধ্যাত্মিক পিতা। তেমনি ভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উম্মতের আধ্যাত্মিক পিতা। বুঝে থাকলে বলুন, শুধু আমাদের নবী নিজের উম্মতের আধ্যাত্মিক পিতা না সকল নবী? কিন্তু হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আমবিয়া ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম। আল্লাহ আমাকে সমস্ত নবীগণের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন, আর আমার উম্মতকে সকল নবীর উম্মতের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। আমাদের নবীর মর্যাদা সমস্ত নবীগণের চেয়ে শ্রেষ্ঠ, আর এই নবীর উম্মতের মর্যাদা সকল নবীর উম্মতের চেয়ে শ্রেষ্ঠ। আধ্যাত্মিক পিতা হওয়ার কারণে অন্য নবীগণের চেয়ে শ্রেষ্ঠ না আধ্যাত্মিক পিতা সকল নবী? তাহলে আমাদের নবীর আলাদা শ্রেষ্ঠ মর্যাদা কি? এই প্রশ্নের জবাবে আল্লাহ বলেন, ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহর রাসূল হিসেবে তিনি তোমাদেরও আধ্যাত্মিক পিতা। তবে অন্য নবী নিজেদের উম্মতের আধ্যাত্মিক পিতা হলেও আর কোন নবীকে আমি খাতামুন নবিয়্যিন এর মর্যাদা দান করিনি। একমাত্র তোমাদের নবীকে আমি খাতামুন নবিয়্যিন হওয়ার মর্যাদা দান করেছি। বুঝে থাকলে বলুন, উম্মতের আধ্যাত্মিক পিতা হয়ে তিনি অন্য নবীগণের চেয়ে শ্রেষ্ঠ না খাতামুন নবিয়্যিন হয়ে তিনি অন্য নবীর চেয়ে শ্রেষ্ঠ? এবার বুঝতে হবে খাতামুন নবিয়্যিনের অর্থ কি। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউবাসা দাজ্জালুনা কাযযাবুনা কুল্লুহুম ইয়াজআমু আন্নাহু নাবিয়্যুন ওয়া আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বাদি। আমার পরে কিয়ামত পর্যন্ত যদি কেউ নবী হওয়ার দাবি করে তাহলে সে হবে মিথ্যাবাদী দাজ্জাল। কারণ বর্ণনা করে রাসূল বলেন, আল্লাহ যে আমাকে খাতামুন নবিয়্যিন উপাধি দিয়েছেন, এর অর্থ হলো আমি শেষ নবী। এর অর্থ হলো আমি শেষ নবী। আমাদের নবীর শেষ নবী হওয়াটা সকল নবীর চেয়ে শ্রেষ্ঠ হওয়ার প্রমাণ। কথাটা সহজ নয়। আপনারা যারা মনোযোগে শুনতেছেন, বুঝতেছেন, অবশ্যই আপনাদের মনে এই প্রশ্ন জাগা উচিত যে শেষ নবী হওয়াটা শ্রেষ্ঠত্বের প্রমাণ কিভাবে হয়? সুদা কথা নয়, অত্যন্ত কঠিন। এই জন্য আমি একটি উদাহরণের মাধ্যমে কথাটা বোঝাবার চেষ্টা করছি। ধরুন একজন কোনো একটা জটিল রোগে আক্রান্ত হল, একজন ডাক্তারের দ্বারা চিকিৎসা করাইলো, কিছুদিনের জন্য রোগ সারলো, কিছুদিন পরে আবার রোগে আক্রান্ত হয়ে গেল। এই ডাক্তারের চিকিৎসা পুরাপুরি সফল না আংশিক সফল? আরেক ডাক্তারের দ্বারা চিকিৎসা করাইয়া কিছুদিনের জন্য সুস্থ হইল, আরেক ডাক্তারের দ্বারা চিকিৎসা করাইয়া কিছুদিনের জন্য সুস্থ হইল। এইভাবে ডাক্তার পরিবর্তন করে করে এক পর্যায়ে এমন ডাক্তারের দ্বারা চিকিৎসা করাইল যে ডাক্তারের চিকিৎসায় রোগ যে সারল, জীবনে আর ফিরল না। এবার বলেন, প্রথমে যে সমস্ত ডাক্তারগণ চিকিৎসা করেছিলেন তারা শেষ ডাক্তার না শ্রেষ্ঠ ডাক্তার? শেষ ডাক্তারও না, শ্রেষ্ঠ ডাক্তার না। কারণ যে ডাক্তারের চিকিৎসার পরে আরো ডাক্তারের দরকার বাকি থাকে, ইনি শেষ ডাক্তারও না, শ্রেষ্ঠ ডাক্তারও না। যে ডাক্তারের চিকিৎসার পরে রোগীর সুস্থতার জন্য আর কোনো ডাক্তারের চিকিৎসার দরকার বাকি থাকে না, তিনি শেষ ডাক্তারও
শ্রেষ্ঠ ডাক্তার। ঠিক তেমনিভাবে সমস্ত নবী রসুলগণ হলেন দুনিয়াবাসী মানুষের আধ্যাত্মিক রোগের চিকিৎসক। এই যে আমি এটা বলতে গেলে আমার সময় অনেকটা নষ্ট হয়ে যাবে, আপাতত এটুকু মনে রাখুন, আধ্যাত্মিক রোগের চিকিৎসক নবীগণ, আর হাসপাতালের ডাক্তারগণ শারীরিক রোগের চিকিৎসক। মানুষের শরীরে যেমন রোগ হয়, আত্মার মধ্যেও রোগ হয়। শরীরের রোগের চিকিৎসা করেন হাসপাতালের ডাক্তার, আর আত্মার রোগের চিকিৎসা করেন নবীগণ।